আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট এমন একটা টপিক যে জিনিসটা না করার জন্য এই মুহূর্তে অনেকে পস্তাচ্ছেন। তো সেটা হলো গিয়ে ব্যাকআপ। আগে আমি একটু কনটেক্সটটা দিই আজকের ভিডিওটা করার। 5 তারিখ রাত 3টার দিকে একজন হোস্টের এখানে মোটামুটি যত সাইট আছে সবগুলা সাইটের একটা সমস্যা হয়। যেটা হয় সেটা হলো গিয়ে একজন হোস্ট সহ আরও অনেক হোস্ট মোটামুটি যে ডাটা সেন্টারটা ইউজ করে, এটার নাম সম্ভবত ওয়েব এনএক্স। তো ওয়েব এনএক্সের যে ডাটা সেন্টার, এখানে একটা সমস্যা হয়। তাদের যে জেনারেটর থাকে পাওয়ার সাপ্লাইয়ের জন্য, সেই জেনারেটর থেকে আগুন ধরে যায় তার পুরো ডাটা সেন্টারে। এবং মোটামুটি তখন থেকে, দ্যাট মিনস 5 তারিখ রাত 3টা থেকে এখন পর্যন্ত তাদের ডাটা সেন্টারে যত ওয়েবসাইট হোস্ট করা ছিল এবং যেসব হোস্টিং প্রোভাইডার তাদের ডাটা সেন্টার ইউজ করছিল, তো সবাই মোটামুটি সাইট ডাউন, কেউ সাইট অ্যাক্সেস করতে পারছে না এবং মোটামুটি সম্ভবত আরও একদিন বা 2 দিন লাগবে। তো এই যে একটা বিশাল বড় সমস্যা হলো, এখন অনেকে যা করেছেন সেটা হলো কি, প্রায় বর্তমানে সব হোস্টিং প্রোভাইডারই বলে থাকে যে তারা ডেইলি ব্যাকআপ রাখে, প্রত্যেক দিন ব্যাকআপ রাখে, এই করে সেই করে। বাট তাদের উপর ভরসা রেখে যদি আপনি আপনার সাইটের ব্যাকআপ না রাখেন তাহলে কিন্তু সিরিয়াস প্রবলেমে পড়বেন। স্পেশালি আমি বিভিন্ন গ্রুপগুলোতে যে দেখতেছি, অনেকের মাথায় এখন প্রচণ্ড হাহাকার, কারণ তারা আগে থেকে ব্যাকআপ রাখেন নাই। এখন যেহেতু ডাটা সেন্টারে এই সমস্যাটা হয়েছে, সো এমন হতে পারে যে ওয়েবসাইটের ডাটা কিছু হলেও হারায় গেছে বা ফুল ডাটা হারায় গেছে, হইতেই পারে। এটা অবাক করা কোনো ব্যাপার না, কারণ সিরিয়াস লেভেলের আগুন লাগছে। তো এখন যদি আপনার হাতে ব্যাকআপ না থাকে তাহলে আপনি কি করবেন? আপনার এতদিনের কাজ তো একদিনে শেষ হয়ে যাবে, তাই না? তাই হোস্টিং প্রোভাইডারের উপর ভরসা না রেখে আপনার নিজের ব্যাকআপ রাখা প্রয়োজন। যেমন আমি আমার যে সব সাইটের ব্যাকআপ কিন্তু আমার থাকে। তো আমি এখন যেটা করছি সেটা হলো গিয়ে, আমি ওই ব্যাকআপ থেকে একটা ব্যাকআপ নিলাম, ব্যাকআপ নিয়ে সেটা আমি রিস্টোর করে দিচ্ছি এবং আমার সাইট এখন কিন্তু চলতেছে। তো এটা পার্টিকুলারলি একজন হোস্টের আমি কোনো দোষ দিব না, বিকজ মোটামুটি ওয়েব এনএক্স এই ডাটা সেন্টারটা যারা ইউজ করতেছিল সবাই এই প্রবলেম ফেস করতেছে। আর একজন হোস্ট ইন দ্য মিন টাইম আমাদের জন্য একটা অল্টারনেটিভ সলিউশন দিয়েছে, যেটা হলো গিয়ে তাদের একটা ব্যাকআপ সার্ভার আছে। আপনার যদি ব্যাকআপ থাকে তাহলে সেই ব্যাকআপটা তাদের সার্ভারে রিস্টোর করে দিবে। বাট এখানে ব্যাপার হলো গিয়ে আপনার ব্যাকআপ থাকা লাগবে, আপনার ওয়েবসাইটের ব্যাকআপ থাকা লাগবে। যদি আপনার ওয়েবসাইটের ব্যাকআপ না থাকে তাহলে কিন্তু তারা কোনো হেল্প করতে পারবে না। তো তাই ওয়েবসাইটের ব্যাকআপ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি ওয়েবসাইটের ব্যাকআপ রাখার জন্য একটা সফটওয়্যার ইউজ করি, সেটা হলো গিয়ে ম্যানেজ ডাব্লিউপি। এটা এমন একটা সফটওয়্যার যেখানে আপনি আপনার সব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একসাথে রেখে ম্যানেজ করতে পারবেন। আমি এখনই স্ক্রিনে গিয়ে দেখাবো সফটওয়্যারটা কীরকম লাগে দেখতে বা কীভাবে সব কিছু ইউজ করতে হয়। তো ওইটা আমি এখন দেখাবো এবং আমি সিরিয়াসলি রেকমেন্ড করব, যদি আপনারা এই ধরনের সমস্যায় পড়তে না চান, ব্যাকআপ রাখেন। ম্যানেজ ডাব্লিউপি যদি ভালো না লাগে তাহলে অন্য কোনো প্লাগইন দিয়ে, অন্য কোনো সফটওয়্যার দিয়ে ব্যাকআপ রাখেন। এটা প্রচণ্ড প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা কাজ, ব্যাকআপ রাখাটা। সো এখন আপনারা দেখেন আমি কিভাবে এই ম্যানেজ ডাব্লিউপি দিয়ে ব্যাকআপ রাখি। আর এছাড়াও আমি যে একজন হোস্টের সাথে কথা বলে আমার সাইটটা আবার লাইভ করলাম তাদের ব্যাকআপ সার্ভারে। তো এটা কিভাবে করছি পুরো ব্যাপারটা আমি রেকর্ড করে রাখছি, সেটাও আমি লাস্টে দিয়ে দেখাবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। সো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা দেখতে থাকেন, একটা লাইক দিতে পারেন। সো আমি এখন আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, আমি এখন ম্যানেজ ডাব্লিউপি এর ড্যাশবোর্ডে আছি। এখানে আমার সবগুলো সাইট সাজানো আছে, টোটাল 7টা সাইট আছে। আমি একটু ব্লার করে রেখেছি কারণ কিছু পার্সোনাল সাইট আছে যেগুলো আমি এখনও পাবলিকলি শেয়ার করি নাই, তাই ব্লার করে রাখছি আর কি। তো যাই হোক, ম্যানেজ ডাব্লিউপি মূলত হলো কি একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার সব ওয়ার্ডপ্রেস সাইট একসাথে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনি যা যদি দেখেন যে কোনো প্লাগইন আপডেট করা দরকার, এখান থেকে করতে পারবেন। থিম আপডেট করতে পারবেন, সাইট অপটিমাইজ করতে পারবেন, কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন, সাইটের ব্যাকআপ রাখতে পারবেন, বহুত কাজ করা যেতে পারে এটা থেকে। এবং সবচেয়ে যে আমার যে জিনিসটা ভালো লাগে হলো গিয়ে, ম্যানেজ ডাব্লিউপির ফ্রি ভার্সন তো আছে এবং পেইড ভার্সনও তো আছে, বাট দ্য পেইড ভার্সন ইজ ভেরি ভেরি চিপ। ঠিক আছে, তো আমি আমার যে কোর্সের সাইটটা ওইটা একটু আপনাদের দেখাই। তো আমি আমার কোর্সের সাইটে যাচ্ছি। আচ্ছা, এটা হলো আমার কোর্সের সাইটের বর্তমান অবস্থা।
তো দেখেন এখানে মোটামুটি সব কিছু তারা আমাকে দেখাচ্ছে যে কি কি আছে না আছে, কি কি আমার আপডেট করতে হবে না করতে হবে, সব কিছু আছে। ঠিক আছে, এখানে কিছু সমস্যা দেখাচ্ছে কারণ এই যে আমি বললাম এক্সন হোস্টে হচ্ছে তাদের সার্ভারের সমস্যা, তাই ম্যানেজ ডাব্লিউপি আমার সাইটের সাথে কানেক্ট করতে পারতেছে না এই মুহূর্তে। তো আবার 6 তারিখে 7:51 বাজে তখন আবার সে ব্যাকআপ নেবে, আগের ব্যাকআপটা নিতে পারে না, এটাই সে আমাকে বলতেছে। তো ফাইন, কোনো সমস্যা নেই। এখানে আমি যে জিনিসটা করি দেখাতে চাচ্ছি আপনাকে, সেটা হলো ব্যাকআপের ব্যাপারটা। তো ব্যাকআপের জন্য আমি যেটা করি সেটা হলো গিয়ে আপনি এখানে ব্যাকআপে যাবেন, ব্যাকআপে গিয়ে আপনি ম্যানেজ ডাব্লিউপির দুইটা সিস্টেম আছে, একটা হলো ফ্রি ব্যাকআপ আর একটা হলো গিয়ে পেইড ভার্সন। তো ফ্রি ব্যাকআপে আপনি মান্থলি একটা ব্যাকআপ তারা আপনাকে দিবে, এবং এই ব্যাকআপ মানে একদম আলতু ফালতু ব্যাকআপ না, ফুল ওয়েবসাইট ফুল ডাটাবেস সব কিছুর ব্যাকআপ আপনি এখানে পাবেন। আমি যদি একটু দেখাই, লাইক দেখেন আমার এখানে পেইড ভার্সন আছে, সো আমারটাই প্রত্যেক দিন তারা একটা করে ব্যাকআপ নেয়। যদি ফ্রি থাকতো তাহলে মাসে একটা নিত, বাট যেহেতু আমি পেইড ইউজ করতেছি তাই প্রত্যেক দিন একটা করে ব্যাকআপ নেই। এই যে দেখেন প্রত্যেক দিন ব্যাকআপ আছে। তো এই যে এক্সন হোস্টের সমস্যাটা হলো, এটার জন্য আমি যেটা করছি সেটা হলো আমি 4 তারিখে গেছি, 4 তারিখের এই যে ব্যাকআপটা আমি জাস্ট ডাউনলোড ব্যাকআপ দিয়েছি। ঠিক আছে, একদম সব কিছু হয়ে গেছে, সব তারা আমাকে দিয়ে দিছে, তো কোনো সমস্যা নাই, কিছু নাই। তো এই কারণে আর কি আমি তাদেরকে পছন্দ করি যে ব্যাপারটা খুবই ইজি। আর যদি আপনার সাইট খুব ইম্পর্ট্যান্ট হয়, অলরেডি মানি জেনারেট করতে থাকে, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব তাদের পেইড ব্যাকআপ প্ল্যানটা নিতে। আর এটা একদম কম দাম, আমার ধারণা এখন দাম সম্ভবত 1 মাসের জন্য $1.8, জাস্ট $1.8 অ্যাজ ফার অ্যাজ আই নো। সো খুবই কম দাম, তাই না? তো কেন নেবেন না? তো তার জন্যই আমার মনে হয় যে তাদের এই ব্যাকআপ সিস্টেমটা আপনার নেওয়া উচিত। প্রত্যেক দিন ব্যাকআপ করে রাখবে আপনার ওয়েবসাইটটাকে, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সময়ে যখন আপনার হোস্টিং প্রোভাইডারের কোনো সমস্যা হবে বা হোস্টিং প্রোভাইডার ঠিকমতো আপনাকে কিছু তাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না, তখন এই ব্যাকআপটা নিয়ে আপনি কিন্তু সাথে সাথে আপনার সাইটটা কোনো রিমোট সার্ভারে বা অন্য কোনো ব্যাকআপ সার্ভারে আপনি রিস্টোর করে রাখতে পারেন। এই হলো ব্যাকআপের ব্যাপারটা। এখানে আরও অনেক কিছু আছে, লাইক আপনি লিঙ্ক মনিটর করতে পারবেন, কোন কিওয়ার্ডের কী অবস্থা না অবস্থা, তারপর আপ টাইম মনিটর করতে পারবেন, লাইক একটা ওয়েবসাইট কতক্ষণ আপ আছে, বা ওয়েবসাইট যদি ডাউন হয় তাহলে সাথে সাথে আপনাকে ম্যানেজ ডাব্লিউপি ইমেল দিয়ে জানাবে যে তোমার ওয়েবসাইটটা এখন ডাউন হয়ে গেছে, তো আপনি সাথে সাথে চেক করতে পারবেন কোনো সমস্যা হলে কি হলো না। এবং মোস্ট অফ দেম আর ফ্রি, তাদের প্রত্যেকেরই ফ্রি ভার্সন আছে এবং পেইড ভার্সন আছে। বাট আমি বলি যে পেইড ভার্সন যদি ইউজ করতে হয় অন্তত একটা করলে আপনি ব্যাকআপটা করেন, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পেইড ভার্সনটা ইউজ করা। তো এই মূলত হলো ম্যানেজ ডাব্লিউপির ব্যাপার আর কি। আচ্ছা, তো এখন এই ব্যাকআপটা ইউজ করে আমি কিন্তু আমার সাইটটা অলরেডি লাইভ করে ফেলছি, আমার কোর্সের ওয়েবসাইটটা। ঠিক আছে, সো দ্যাটস গুড। বাট কীভাবে করলাম, আমি যেটা হলো কি আমি আপনাদের পুরো প্রসেসটা দেখাবো। আমি প্রসেসটা জাস্ট আগে ভিডিও করে রাখছিলাম, এরপর ভয়েস ওভার করছি। তো আমি মূলত এই ব্যাকআপটা ডাউনলোড করছি, ডাউনলোড করে ব্যাকআপটার ইউআরএল আমি এক্সন হোস্টে দিছি, দিয়ে বলছি যে এই যে ইউআরএল তোমরা তোমাদের ব্যাকআপ সার্ভারে আমার এই ওয়েবসাইটটা আবার রিস্টোর করে দাও। তারা করে দিছে। ফুল প্রসেসটা যদি আপনি দেখতে চান তাহলে যে এখনই এটা শুরু হবে, দেখতে পারেন। আর মোটামুটি এই আজকের ভিডিও, আই হোপ ইউ হ্যাভ ফাউন্ড টুডেজ ভিডিও হেল্পফুল। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আর এখনই শুরু হবে কিন্তু যে ওই পার্টটা যেটা আমি একজন হোস্টের সাথে কথা বলে আমার ওয়েবসাইটটা যে আমি রিস্টোর করলাম সেই পার্টটা শুরু হবে, ওটা দেখে নিতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকচুয়ালি এক্সেন হোস্টের সাপোর্টের সাথে কথা বলতেছি এই ব্যাকআপটা রিস্টোর করা নিয়ে, এবং তাদেরকে আমি আমার ডোমেইন নেমটা দিয়েছি, তারা আমাকে একটু ওয়েট করতে বলেছে। সো আমি ওয়েট করতেছি। আচ্ছা, তারা আমাকে মেসেজ দিচ্ছে, মেসেজ দিয়ে বলছে যে আমাকে একটা টিকিট ওপেন করে সেখানে ব্যাকআপটা দিয়ে ওইখানে বলতে রিস্টোর করে দেওয়ার জন্য। তো এখন আমি টিকিটটা ওপেন করব। যে আমি টিকিটটা ওপেন করতেছি, এখন গিয়ে সাবজেক্ট টাবজেক্ট এইসব লেখা লাগবে। এখন আমি অলরেডি আগে থেকেই ম্যানেজ ডাব্লিউপি ইউজ করে যে আমার ব্যাকআপগুলো রাখছিলাম ডেইলি, সেই ব্যাকআপটা কিন্তু আমি ডাউনলোড করেই রেখেছি।
তো আমি এখন ভাবছিলাম যে জাস্ট এখানে যে নিচে যেমন আপনি অ্যাটাচমেন্ট দেখতে পারতেছেন, এখানে আমি ক্লিক করে অ্যাটাচ করে দিব, বাট এতে সমস্যা হয়। এই অ্যাটাচমেন্টটা শুধুমাত্র ছবি টবি দেওয়ার জন্য, অন্য কিছু না। আমি এখনই বুঝতে পারবো আর কি। তো পরে যেটা করা লাগে সেটা হলো গিয়ে আমি একটা ড্রাইভে আপলোড করি ব্যাকআপটা, পরে ওই ড্রাইভের লিঙ্কটা আমি শেয়ার করি। তো দেখেন আমি এখন ট্রাই করবো ফাইলটা দেওয়ার জন্য, কিন্তু দেওয়া যাবে না, কারণ এখানে খালি ছবি অ্যাটাচ করা যায়, অন্য কিছু না। আমি আবার চেষ্টা করতেছি, বাট কোনো কাজ হচ্ছে না। সো আমি যেটা করবো সেটা হলো গিয়ে ড্রাইভে আপলোড করে এরপর লিঙ্কটা শেয়ার করব। আচ্ছা, আমি এখন ড্রাইভে আপলোড করতেছি ফাইলটা। আপলোড হয়ে গিয়েছে। এখন এটা আমি শেয়ারেবল লিঙ্ক নিব, লিঙ্ক নিয়ে ইমেইলে অ্যাটাচ করে দিব। এখানে আমার আবার সবকিছু লেখা লাগবে। মোটামুটি সব দেওয়া হয়ে গিয়েছে, এখন সাবমিট দিব। তো টিকিটটা সাবমিট করা হয়ে গেছে। এখন ওয়েট করতে হবে এবং দেখতে হবে তারা কি বলে, এবং ওই অনুযায়ী হয়তোবা তারা আমার সাইটটা ব্যাকআপ সার্ভারে রিস্টোর করে দিতে পারবে ইনশাল্লাহ।